রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে তোমাদের শ্রীমা সম্বন্ধে কিছু একটু বলবো। তোমরা শুনতে থাকো। যতটা পাঠ করেছিলাম তারপর থেকেই পাঠ করব। তোমরা যারা শুনছো তাদের ভালো লাগছে, কমেন্ট করছো, আমারও ভালো লাগছে। আর কি কি শুনতে চাও সেগুলোও জানাবে। কামারপুকুর বা জয়রামবাটি থেকে হেঁটেই দক্ষিণেশ্বরে যেতেন শ্রীমা। একবার কোনো পর্ব উপলক্ষে শ্রীমা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে চলেছেন। শরীরে অপটুতার জন্য তিনি বারবার সঙ্গীদের থেকে পিছিয়ে পড়তে লাগলেন। কামারপুকুর থেকে আরামবাগ 4 ক্রোশ পথ, আর আরামবাগের পরেই 5 ক্রোশ ব্যাপী তেলোভরা তেলোভোর মাঠ, যে মাঠ তখন ডাকাতদের জন্য কুখ্যাত। শ্রীমায়ের সঙ্গীরা ডাকাতের ভয়ে মাঠটি দ্রুত অতিক্রম করতে চাইলেন, কিন্তু শ্রীমাকে বারবার পিছিয়ে পড়তে দেখে তারা তাকে পিছনে ফেলেই এগিয়ে গেলেন। ক্রমে সন্ধ্যার ঘন অন্ধকার প্রান্তরের বুকে ছেয়ে গেল। একাকী শ্রীমা চরম উৎকণ্ঠা ভরে পথ চলছেন। হঠাৎ তার সামনে অন্ধকার ফুঁড়ে পথ রোধ করে দাঁড়ালো ঘোর কৃষ্ণবর্ণের একটি বিরাট পুরুষ মূর্তি। হাতে তার রূপোর বল, কেশ রাশি নিবিড় ও কুঞ্চিত, কাঁধে দীর্ঘ লাঠি। শ্রীমা বুঝলেন লোকটি ডাকাত। লোকটি শ্রীমাকে ভয় দেখানোর জন্য রুক্ষ স্বরে বলল, কে গো, এ সময় এখানে দাঁড়িয়ে আছো? কোথা যাবে? শ্রীমা বললেন, পূর্বে। ডাকাত আরও রুক্ষ স্বরে বলল, সে এ পথ নয়, ওই পথে যেতে হবে। ইতিমধ্যে ডাকাতটি মায়ের একেবারে কাছে এসে পড়েছে। মায়ের মুখের উপর চোখ পড়ায় হঠাৎ তার মনে ভাবান্তর হলো। সে নরম সুরে মাকে বলল, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে। সে পিছিয়ে পড়েছে। শ্রীমা দেখলেন সত্যি একটু দূরে একটি স্ত্রীলোককে দেখা যাচ্ছে। সে সেদিকেই আসছে। ভরসা পেয়ে শ্রীমা পুরুষটিকে বললেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গিয়েছে। আমি বোধহয় পথ ভুলেছি। তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতেই থাকেন। আমি তার কাছে যাচ্ছি। তুমি যদি সেখানে পর্যন্ত যাও, আমাকে নিয়ে যাও, তাহলে তুমি খুব আদর যত্ন উনি তোমায় খুব আদর যত্ন করবেন। শ্রীমায়ের কথা শুনে কথা শেষ না হতেই স্ত্রীলোকটি কাছে এসে পড়ল। মা সরল বিশ্বাসে তার হাত ধরে বললেন, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছিলাম। ভাগ্যে বাবা ও তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারিনে। মায়ের সকল ব্যবহারে ডাকাত দম্পতির প্রাণ গলে গেল। সত্যিকারের মেয়ের মতো তাকে সঙ্গে করে তারা তারকেশ্বরের পথে চলল। মা ক্লান্ত হয়ে পড়লেন। স্ত্রীলোকটি নিজের কাপড় চোপড়ে বিছিয়ে মায়ের জন্য বিছনা করে দিল। মায়ের ডাকাত বাবা দোকান থেকে মায়ের জন্য মুড়ি মুড়কি কিনে এনে নিয়ে এলো এবং মেয়ে ঘুমিয়ে পড়লে সারা রাত লাঠি হাতে তাকে পাহারা দিলেন। পরদিন দুপুরে তারকেশ্বরে পৌঁছানোর পর ডাকাতের স্ত্রী ডাকাতকে বললেন, আমার মেয়ে কাল কিছু খেতে পায়নি। বাবা, তারকেশ্বরের পুজো সেরে বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো। আজ তাকে ভালো করে খাওয়াতে হবে। সে চলে গেলে মায়ের সঙ্গী ও সঙ্গিনীরা মাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছলেন। মা সবাইকে ডাকাত দম্পতির সঙ্গে তার সাক্ষাতের কথা বললেন। এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে কি যে করতুম বলতে পারিনে। মায়ের ডাকাত মা, বাবা এবং সঙ্গীরা সবাই একই সঙ্গে দুপুরের খাওয়া দাওয়া করলেন ও পথ চলতে শুরু করলেন। এক রাত্রের মধ্যেই শ্রীমা ও তার ডাকাত বাবা মা সম্পর্কে এত আপন করে নিয়েছিলেন যে পথে একসময় যখন তাদের বিদায় নিতে হলো, তখন তিনজনেই তিনজনকে ধরে কাঁদতে লাগলেন। মায়ের কাপড়ে আঁচলের খেতে কড়াইশুঁটি বেঁধে দিয়ে ডাকাতের স্ত্রী বলল, মা সারদা, রাতে যখন মুড়ি খাবি তখন এগুলো দিয়ে খাস। মাও তাদের বারবার অনুরোধ করলেন দক্ষিণেশ্বরে গিয়ে মাঝে মাঝে তাকে যেন দেখে আসে। সত্যি এই ডাকাত দম্পতি একাধিকবার নানা উপহার দিয়ে দক্ষিণেশ্বরে এসেছিলেন শ্রীমাকে দেখতে। শ্রীরামকৃষ্ণও মায়ের মুখে সব কথা শুনে তাদের সঙ্গে ঠিক জামাতার মতোই ব্যবহার করেছিলেন এবং তাদের যথাচিত আদর আপ্যায়ন করেছিলেন। একবার ওই দস্যু দম্পতিকে শ্রীমা জিজ্ঞাসা করেছিলেন, তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো? তার উত্তর দিয়েছিলেন, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। একজন ভক্ত তা শুনে বলেছিলেন, তাহলে আপনিই শ্রীমা? তাকে কালী রূপে দেখা দিয়েছিলেন? লুকোবেন না মা, বলুন।
শ্রীমা এড়িয়ে গিয়ে বললেন, আমি কেন দেখাতে যাব? সে বললে, সে দেখেছে। ভক্ত বললেন, তাহলেই হলো। আপনি দেখেছিলেন? শ্রীমা হেসে বলেছিলেন, তা তুমি যাই বলো না কেন। তা দক্ষিণেশ্বরের মন্দিরে নহবতখানায় শ্রীমা থাকতেন নিচের ঘরে। আজ এই পর্যন্ত বন্ধুরা, তোমরা শুনতে থাকো। আমি পরবর্তী ভিডিওয়ে আবার শ্রীমায়ের কথা বলবো। ততক্ষণ সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওর সাথে থাকো, চ্যানেলকে সাপোর্ট করো। ততক্ষণ জয় গরু, জয় নিতাই, রাধে রাধে।